বছরের প্রথম দিন উপলক্ষে আজকে আমরা ছোটোখাটো পিকনিকের আয়োজন করেছি। তো এই তো হচ্ছে বাজারঘাট করে নিয়ে আসলো আমার দেবর, আর এখন হচ্ছে আমার বড় যা আর মেজো যা হচ্ছে এই তো রেডি করতেছিল, মুরগিগুলো কাটতেছিল, আর কেউ হচ্ছে আদা রসুন ছিলতেছিল, আর আমি এদিক দিয়ে বুটের ডালগুলো নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত ব্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। এবং সামনের বছরটা যেন সবার ভালো কাটে, এই দোয়াও রইল সবার জন্য, এবং আপনারাও আমার জন্য একটু আমার পরিবারের জন্য দোয়া করে দেবেন। তো এদিকে তো আমি বুটের ডাল আগে সিদ্ধ করে নিয়েছি, মুরগির দিয়ে হচ্ছে আজকে আমরা খাবো আর কি। অনেকেরই হচ্ছে গরুর মাংসে অ্যালার্জি, আমার খরচটাও একটু বেশি পড়ে যায়, যেহেতু আমরা গ্রামে সবাই মিলে আয়োজনটা করতেছি, একটা ছোটোখাটো আয়োজন হঠাৎ করেই আর কি। তো সাধ্যের মধ্যেই আর কি সুখ, ছোট বড় সবাই মিলেমিশে এই আয়োজনটা আমাদের করা। তো এদিক দিয়ে তো আমার বুটের ডাল হয়ে গেল, আর ওই দিক দিয়ে হচ্ছে বাইরের চুলা ধরিয়েছি। আমার মেজো যা হচ্ছে ওখানে রোস্ট রান্না করতেছে, আর এইদিকে হচ্ছে বাচ্চারা রুমের ভেতরে দেখেন গান ছেড়ে দিয়ে নাচানাচি করতেছিল। আসলে ওদের আনন্দটাই ভালো লাগে, এরকম একটা পরিবেশ গড়ে ওঠে কিন্তু সবার একতায়, তাই না? নিত্যদিন সবাই যে যার মতো কিন্তু বাড়িতে রান্না করে খাই, ওই মজা। আর এখানে সবাই মিলে যখন একসঙ্গে আমরা খাই, এটাও কিন্তু ওদের একটা শিক্ষার বিষয়, এরাও কিন্তু পরিবার থেকে এই শিক্ষাটা গ্রহণ করে। তো আসলে বিশেষ বিশেষ দিনগুলোতে এইভাবে হচ্ছে সবাই মিলে আয়োজন করলে কিন্তু ভালোই লাগে। আর একটা জিনিস খেয়াল করেছেন, বড়রা যখন নেচে মানে ওরা একটু দূরে সরে গেল, তখন কিন্তু আমাদের হচ্ছে পিচ্চি দুইটা ফাঁকা পেলো, ফাঁকা পেয়ে ওরা কিন্তু নাচানাচি করতেছিল। আর এদিক দিয়ে হচ্ছে এই তো রুমে আবার আমি ডিম সিদ্ধ দিয়েছিলাম ইন্ডাকশনে, ডিমগুলোও হয়ে গেল, কারণ 3টা চুলা জ্বালিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে আর ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তাই হচ্ছে তাড়াতাড়ি আর কি আমরা রান্না বান্নাটা সেরে ফেললাম। আর এই তো এই দিক দিয়ে হচ্ছে হাঁড়িতে আমি মাটি লাগিয়ে দিচ্ছিলাম, কারণ হচ্ছে এই পাতিলটা একটু পাতলা হয়ে গিয়েছে রান্না করতে করতে। আর পোলাওটা এখানে বসিয়ে দিব, তাই ভাবলাম যে আবার পোড়া লেগে যাওয়ার ভয় থাকে। তো এই জন্য আবার আমার মেজো ননাস আর কি শিখিয়ে দিল যে ওখানে মাটি দাও, তো আমি এভাবে আর কি মাটি দিয়ে দিলাম। আর এদিক দিয়ে তো হচ্ছে আমি পোলাওটি বসিয়ে দিলাম। অনেকগুলো পোলাও একসঙ্গে আসলে একটু ভয়েও কাজ করে যে আসলে রান্নাটা কেমন হবে হবে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি এই দিক দিয়ে হচ্ছে পোলাও রান্না করতেছিলাম, আর বাইরে আমার যা হচ্ছে ডিমের কোরমা রান্না করতেছিল। তো আমি আবার আমার হালিমাসিকে বললাম যে মাসি, আমি হচ্ছে চালগুলো ঢেলে দিচ্ছি, আপনি একটু নেড়ে চেড়ে দেন, কারণ অনেকগুলো চাল যেহেতু। তো দুইজন মিলে এদিকে হচ্ছে পোলাওটা বসিয়ে দিলাম। আসলে সবাই এরকম মিলেমিশে কাজ করতেও কিন্তু অনেক ভালো লাগে, কাজে আর কোনো মানে বিরক্তি ভাবটা আসে না। কোন দিক দিয়ে যে সব কাজ হয়ে যায় আর কি টেরেই পায় না, এগুলো একটা কিন্তু মজার বিষয়, তাই না? প্রতিটা দিন কিন্তু মানুষের সমান যায় না। তো এক একটা দিন এরকম হচ্ছে আমরা স্মৃতিময় করে রাখলে কিন্তু বাচ্চাদেরও একটা শিক্ষা গ্রহণ হয়, আর আমাদেরও হচ্ছে স্মৃতিতে থেকে যায়। কারণ পৃথিবীতে এই আছে এই নাই, সামনের বছরে জানি না কে থাকবো কে থাকবো না। তো নতুন বছর উপলক্ষে যদি কারো কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই হচ্ছে তো খাবার পরিবেশন করলাম, সবাই মিলে আমরা বারান্দায় খাচ্ছিলাম। আল্লাহ হাফেজ।